যদি আপনি এখনো পর্যন্ত আপনার ব্যাংক অ্যাকাউন্টে বাংলা যুবশক্তি প্রকল্পের টাকা না পেয়ে থাকেন, কেন আপনার অ্যাকাউন্টে টাকা পেতে দেরি হচ্ছে তা জানিয়ে দেবো আজকের ভিডিওতে। গতকাল আমি কিন্তু বাংলা যুবশক্তির যে ডাটা এন্ট্রির কাজ তা করেছি। তার প্রেক্ষিতে কিছু অভিজ্ঞতা আমি আপনাকে শেয়ার করব। কাদের কাদের আবেদন বাতিল হচ্ছে, কেন আপনার অ্যাকাউন্টে টাকা পেতে দেরি হচ্ছে, ইত্যাদি সমস্ত থাকবে আজকের ভিডিওতে। কবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে, অবশ্যই ভিডিও আপনার সম্পূর্ণ দেখবেন। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন, অবশ্যই লাইক করে দিন। তার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন করে রাখুন পরবর্তী ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ MD360 এখানে দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দিন। তো আমরা প্রত্যেকে জানি বাংলা যুবশক্তি প্রকল্পে দুই ধাপে আবেদন হয়েছে, এক কথায় দুই পদ্ধতিতে, এক অফলাইন এবং অনলাইন। তো আপনারা যারা যারা অনলাইনে আবেদন করেছেন, ইতিমধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা আসা শুরু করে দিয়েছে। যারা এখনও টাকা পাননি, কেন পাননি সেটা আমি আপনাদের জানিয়ে দেবো। এবং আমরা যারা অফলাইনে আবেদন করছি, দেখতেই পাচ্ছেন যে ফর্মটি, আমি যখন গতকাল ফর্মটি এন্ট্রি করছি, এখানে যা যা তথ্য রয়েছে তারা তথ্য আমাদের কিন্তু এন্ট্রি করতে হচ্ছে। তার পাশাপাশি আমাদের কিন্তু ডকুমেন্টস, আগে কিন্তু ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হয়েছে। বর্তমানে গতকাল কিন্তু নতুন একটা আপডেট চলে আসছে যে ডকুমেন্ট ছাড়াই ফর্মটি সাবমিট হচ্ছে। তার ফলে কী হয়েছে, গতকাল অন্যান্য দিনের তুলনায় কাজের যে গতি অনেক বৃদ্ধি হয়েছে। এবং বৃহস্পতিবার কিন্তু সার্ভারে সমস্যা ছিল। যারা এক কথা অফলাইন ফর্মটি এন্ট্রি করছে, ডাটা এন্ট্রি অপারেটর, বৃহস্পতিবার সার্ভারের সমস্যার দরুন কিন্তু অনেকেই কিন্তু বেশি করে ফর্ম সাবমিট করতে পারেনি। এবং গতকাল যেহেতু সার্ভার ঠিকঠাক রয়েছে এবং গতকাল নতুন একটু আপডেট দেওয়া হয়েছে, ডকুমেন্ট ছাড়াই এখানে যা যা তথ্য রয়েছে সেই সমস্ত তথ্য উল্লেখ করতে হচ্ছে। তার পাশে মাধ্যমিকের তথ্য অথবা হাইয়েস্ট কোয়ালিফিকেশান, এরপর ব্যাংকের তথ্য দিয়ে কিন্তু ফর্ম সাবমিট করলে হয়ে যায়। এবং তার আগে কিন্তু ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হয়েছে। গতকাল নতুন আপডেট দেওয়া হয়েছে, তাই কিন্তু গতকাল অনেক আবেদনকারী আবেদন এন্ট্রি হয়েছে। তবে এখানে একটু সমস্যা দেখা দিয়েছে, আমি যেটা আপনাদের শেয়ার করব। গতকাল আমি যখন ফর্ম এন্ট্রি করতে যাচ্ছি, কিছু কিছু আবেদনকারীর এখানে শো হচ্ছে, আপনি অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন SMS টিম, ইউ ডু নট হ্যাভ পারমিশন টু আপডেট অথবা সাবমিট দিস অ্যাপ্লিকেশন। আমরা যখন ফর্মটি এন্ট্রি করতে যাচ্ছি, তার প্রথমেই কিন্তু এই ফর্মে আপনি যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বার বসানোর পর প্রসেস করতে হয়। তারপরে আমাদের সামনে কিন্তু আবেদন ফর্মটি চলে আসে, তখন ম্যানুয়ালি এখানে যা যা তথ্য রয়েছে এগুলো কিন্তু এন্ট্রি করতে হচ্ছে। সেক্ষেত্রে আপনারা প্রত্যেকে জানেন যে ম্যানুয়ালি তথ্য এন্ট্রি করতে গেলে এখানে আপনি যা যা লিখেছেন তা কিন্তু এক কথায় সেম টু সেম লিখতে হয়, তাই টাইম কিন্তু লাগতেই পারে। তার পাশাপাশি যখন আমরা মোবাইল নাম্বার এন্ট্রি করতে যাচ্ছি, একটি লেখা শো হচ্ছে ইউ ডু নট হ্যাভ পারমিশন টু আপডেট অথবা সাবমিট দিস অ্যাপ্লিকেশন, অর্থাৎ এই যে আবেদনকারী তার কিন্তু আবেদন এন্ট্রি হবে না। তার কারণ কী রয়েছে, এখানে আমি বেশ কিছু কারণ নিজে থেকেই আমি যাচাই করেছি বাড়ি আসার পর গতকাল রাতেই। তো আপনি দেখতেই পাচ্ছেন যে এই যে নাম্বার, ধরুন একটি, এই নাম্বার যদি আপনাদের মায়ের কিংবা আপনাদের বোনের লক্ষ্মীর ভাণ্ডারে দেওয়া হয়ে থাকে অথবা আপনি কৃষক বন্ধু প্রকল্পে দিয়ে থাকেন, সবার ক্ষেত্রে এমনটা হচ্ছে না। কিছু কিছু নাম্বারের ক্ষেত্রে এরকম কিন্তু লেখা দেখা দিচ্ছে, যদি আপনার সেই নাম্বারটি কোনো প্রকল্পে দেওয়া থাকে কিংবা কোনো লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনকারীর এক কথা আবেদনে দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা দেখা দিচ্ছে। তবে সবার ক্ষেত্রে কিন্তু এই লেখাটি শো হচ্ছে না। অনেক আবেদনকারী রয়েছে, আমি আমার নিজের নাম্বার দিয়ে একটা চেক করলাম, এরকম লেখা শো হচ্ছে। তার কারণ কি, আমার সেই নাম্বারটা আমার মায়ের যে লক্ষ্মীর ভাণ্ডার সেখানে দেওয়া রয়েছে, এর পাশাপাশি সেই নাম্বারটা আমার বাবার যে কৃষক বন্ধু প্রকল্প সেখানেও দেওয়া রয়েছে, তাই এই নাম্বারটি কিন্তু সাবমিট নিচ্ছে না। এখন আমাদের কিন্তু আলাদা নাম্বার দিয়ে সাবমিট করলে সেটি সাবমিট নিয়ে নেবে। তবে এখন একটি প্রশ্ন, আপনি যখন ফর্মটি পূরণ করেছেন সেখানে আপনি একটি মাত্র নাম্বার দিয়েছেন, এখন আপনার নাম্বার কোথায় রয়েছে আবার ইত্যাদি বিষয়, সেক্ষেত্রে আপনার আবেদনটা কিন্তু হোল্ড হচ্ছে, অর্থাৎ আপনার আবেদন বাতিল হচ্ছে না। এরপর আপনাদেরকে অফিস থেকে কল করবেন, তখন আপনি গিয়ে আপনাদের নতুন নাম্বার ইনপুট করে দেবেন, একটা নাম্বার দেবেন, তখন আপনার আবেদনটি এন্ট্রি হয়ে যাবে। তো যখন আপনার আবেদনটি অলরেডি এন্ট্রি করার পর ফাইনাল সাবমিট করা হচ্ছে, তখন একটি কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার শো হচ্ছে, আপনি অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, অ্যাপ্লিকেশন ভাইট ডিএস আইডি নাম্বার, এরকম একটি নাম্বার। কিন্তু আপনারা কিন্তু আপনার মোবাইলে মেসেজ পাবেন না, সরাসরি আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। যেহেতু বৃহস্পতিবার সার্ভার সমস্যার দরুন অনেক আবেদন কিন্তু এন্ট্রি হয়নি, খুব কম সংখ্যক আবেদন এন্ট্রি হয়েছে। এর পাশাপাশি শুক্রবার, এক কথায় গতকাল, অনেক আবেদন কিন্তু এন্ট্রি হয়েছে। এক্ষেত্রে এখন প্রশ্ন যে, যেহেতু শুক্রবার অনেক এন্ট্রি হয়েছে, বৃহস্পতিবার কিছু কিছু এন্ট্রি হয়েছে, একদিনই এন্ট্রি হয়ে একদিনে যে টাকা চলে আসবে আপনাদের অ্যাকাউন্টে এমনটা কিন্তু না। তো আপনাদের অপেক্ষা করতে হবে আজকে অথবা সোমবার পর্যন্ত, যেহেতু আজকে শনিবার রবিবার ব্যাংক বন্ধ রয়েছে, সোমবারের মধ্যে আশা করা যায় আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এবং ইতিমধ্যে কিন্তু প্রায় 90 থেকে 95 কিংবা 98% আবেদন এন্ট্রি হয়ে গিয়েছে অফলাইনের। তো আপনারা অপেক্ষা করুন, টাকা অবশ্যই আপনার অ্যাকাউন্টে চলে আসবে। অনেকে আগের ভিডিওতে কমেন্ট করেছেন, এই যে অকুপেশন, এখানে আপনি স্টুডেন্ট লিখে দিয়েছেন কিংবা আনএমপ্লয়েড লিখে দিয়েছেন, কোনো সমস্যা নেই, তবু আপনার টাকা চলে আসবে যদি আপনি সব কিছু ঠিকঠাক দিয়ে দেখেন। আরও একটি বিষয় আমি আপনাদের শেয়ার করতে যাচ্ছি, গতকাল যে ফর্ম এন্ট্রি করতে যাচ্ছে, এই যে অ্যাকাউন্টের তথ্য, এখানে অনেকেই এমনভাবে অ্যাকাউন্ট নম্বর লিখছে, এক কথা উল্লেখ করেছে, তা তো বোঝা যাচ্ছে না। তার পাশাপাশি যে জেরক্স রয়েছে ব্যাংকের যে পাসবইয়ের, সেখানে ভালোভাবে প্রিন্ট নেই, প্রিন্টের কালার যেহেতু কম, এবং জেরক্স করার পর কিন্তু সেটা আরও বোঝা যাচ্ছিল না। সেই সমস্ত আবেদন আমরা কী করেছি, হোল্ড করে রেখেছি, এক কথায় এন্ট্রি করিনি। যেহেতু বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে ভুল এন্ট্রি করলে কিন্তু আবেদন বাতিল হয়ে যাবে, এক কথা আবেদন বাতিল না, তার এখনও টাকাটা আসবে না, তাই সেই সমস্ত আবেদন হোল্ড হয়েছে। তো আপনারা সবসময় চেষ্টা করুন যখন কোনো ফর্ম জমা করবেন,
ব্যাংকের পাসবই এটাকে কালার জেরক্স করতে আগের ভিডিওতে আমি আপনাদের বারবার বলেছিলাম যে জেরক্স আপনারা সবসময় ব্যাংকের তথ্যগুলো কালার জেরক্স করবেন, ভালোভাবে যাতে বোঝা যায় আপনার জেরক্সগুলো সেভাবে আপনি তথ্য উল্লেখ করবেন। এবং অনেক আরেকটি ভুল করেছেন, এই যে আইএফসি কোড দেখতেই পাচ্ছেন, আইএফসি কোডের জায়গায় সিআইএফ নাম্বার যে রয়েছে সেটা ইনপুট করেছি। তারপর আমি চেষ্টা করেছি কি যে সমস্ত ফর্ম আমার হাতে এসেছে যে ব্যাংকের যে পাসবই যদি বোঝা যায় সেখান থেকে আইএফসি কোডটি ইনপুট করে দিয়েছি। তো এটাই আপডেট দেওয়ার ছিল। গতকাল কিন্তু প্রচুর আবেদন এন্ট্রি হয়েছে, যেহেতু গতকাল এন্ট্রি হয়েছে আজকে শনিবার, আজকেও কিছু কিছু সংখ্যক যাদের বাকি রয়েছে এন্ট্রি হচ্ছে। তো আগামীকাল রবিবার যেহেতু সোমবার মঙ্গলবারের মধ্যে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে, আপনারা অপেক্ষা করুন, টেনশনের কিছু নেই। বৃহস্পতিবার সার্ভারের সমস্যা ধরুন কিন্তু ফর্ম এন্ট্রি তুলনামূলক অনেক কম হয়েছে, অনেক বলতে অনেকেই কম হয়েছে। আমি অনেক জায়গায় খবর নিয়ে দেখলাম যে বৃহস্পতিবার সার্ভার একটা ডাউন থাকে, ধরুন অনেক এন্ট্রি হয়নি। তো যেহেতু এখনও পর্যন্ত এন্ট্রি হচ্ছে, এখন এক কথায় সম্ভবত 2% কিংবা 4% এরকম বাকি রয়েছে। এগুলো এন্ট্রি করা হয়ে গেলে আপনারা কিন্তু অনলাইন স্ট্যাটাস চেক করতে পারবেন। এই মুহূর্তে স্ট্যাটাস বন্ধ রয়েছে। তো যেহেতু ফর্ম এন্ট্রি হচ্ছে, সমস্ত এন্ট্রি যখন হয়ে যাবে তারপরে স্ট্যাটাস খুলে যাবে, এরপর আপনি স্ট্যাটাস দেখতে পারবেন। এর পাশাপাশি আপনারা অপেক্ষা করুন, সব মঙ্গলবারের মধ্যে আপনার টাকা অ্যাকাউন্টে চলে আসবে। তো আশা করি বুঝতেই পারলেন, এই ছিল আজকের আপডেট। এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করবেন, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দেবেন। আরও একবার বলছি, আপনার টেনশন করবেন না, প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা কিন্তু চলে আসবে। যেহেতু গতকাল অনেক এন্ট্রি হয়েছে, গতকালই প্রায় কিন্তু 90 থেকে 98% পর্যন্ত আবেদন এন্ট্রি যে কাজ তা কিন্তু শেষ হয়েছে। তো আজকে কিছু সংখ্যক বাকি রয়েছে, সেগুলো এন্ট্রি হচ্ছে এবং আপনারা কিন্তু সব মঙ্গলবারের মধ্যে টাকা আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তাই ধৈর্য ধরুন, কেউ আগে বাড়ছে কেউ পরে বাড়ছে, এটাই কিন্তু